মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে গত বছর একটা ঘোষণা দিয়েছেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ হবে 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যমায়ের বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ। তখন ঘোষণা দিয়েছিল না, আমরা অনেকেই তখন বুঝতে পারিনি যে ডিজিটাল বাংলাদেশটা আসলে কি রকম হবে, দেখতে কেমন হবে। আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে কি ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যে ঘোষণা দিয়েছেন, এখন বাংলাদেশ আজকে কি ডিজিটাল বাংলাদেশ। আজকে আমি অনলাইনে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারছি না, পারছি। অনলাইনে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সংশোধন করতে পারছি না। অনলাইনে আমার ছেলের ভর্তি হচ্ছে না, অনলাইনে লটারি হচ্ছে না। ঘরে বসে আমি ব্যাংকের লেনদেন করতে পারছি না। আমার মোবাইল দিয়ে আমি ব্যাংকের টাকা বিদেশে পাঠাচ্ছি বা ওই জায়গায় পাঠাচ্ছি, বিকাশ দিয়ে টাকা পাঠাতে পারছি না, পারতেছি। এটাই ডিজিটাল বাংলাদেশ। আজকে আমার সামনে যারা বসে আছেন, 60 বছর পরে আমার বয়স আমি যখন শক্তি পাবো না, তখন আমাকে টাকা দিবে কে? আমি আমার সংসার চালাবো কি করে? উন্নত বিশ্বে আমরা বাংলাদেশে একটা উন্নত বাংলাদেশ হিসেবে আমরা ঘোষণা করার চেষ্টা করছি। আমরা যে স্বপ্ন দেখছি, এটার বড় বিষয় হচ্ছে দেশের সকল মানুষ সর্বজনীন পেনশন স্কিমে নিয়ে আসা। 60 বছর যখন পূর্ণ হবে, একজন মানুষ যখন কাজ করতে শক্তি কমে আসবে, তখন সরকার তার কি দিবে? পেনশন দিবে। তার আর্থিকভাবে কি থাকবে না, চিন্তা করা লাগবে না। আজকে আমার শক্তি আছে, আমি রিক্সা চালাতে পারছি, আমি ভ্যান চালাতে পারছি, আমি কৃষি কাজ করতে পারছি। আমার শক্তি চলে গিয়েছে, আমি কিছু করতে পারছি না, আমি অসহায়। না, বাংলাদেশের কোনো মানুষ কি থাকবে না। আজকে যেমন বাংলাদেশের সকল মানুষ স্বাবলম্বী, বাংলাদেশের 60 বছরের উপরে যেসব বয়স্ক রয়েছে তারাও এক বাংলাদেশের কি হবে? স্বাবলম্বী হবে। আমাদের কোনো যে নাগরিক বৃদ্ধ বয়সে সিনিয়র সিটিজেন হয়েও কারো মোকাবেকি থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের মূল স্পিরিট। এই বিষয়টা মাথায় রেখেই সরকার কি করেছে? সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এটা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আমাদের প্রধান অতিথি উনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। আমি মনে করি এই জননেত্রী শেখ হাসিনা সরকার, জনবান্ধব সরকার, এই সরকার সবসময় জনগণকে নিয়ে কিভাবে জনগণকে সেবা দেওয়া যায়, জনগণকে নিয়ে সবসময় চিন্তা করে, যার জ্বলন্ত প্রমাণ হলো এই সরকার আসার পর থেকে আমাদের এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতার সিস্টেম চালু করেছে। পাশাপাশি আরো একটি জিনিস আপনারা উপলব্ধি করবেন, আমরা বিগত সময় দেখেছি যে সময় এই যে বৃদ্ধ লোকেরা ব্যাংকে গিয়ে এই ভাতাগুলা দীর্ঘ ঘন্টার পর ঘন্টা বসে এই পেনশনগুলা ব্যাংক থেকে উত্তোলন করতো। কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা উনি এই মানুষের কথা চিন্তা করে, মানুষের কষ্টের কথা চিন্তা করে বর্তমানে এই বাধাগুলা কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসে পাওয়ার সুবিধা করে দিয়েছেন। কিন্তু হয়তো